আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনি আমি যারা অনলাইনে কাজ করি তাদের কাছে অবশ্যই এইরকম কমনলি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে যেটা ফিজিক্যালি, এবং আমরা এই কার্ডটির থ্রুতে ডুয়াল কারেন্সি সাপোর্ট নিয়ে ব্যাংকের মাধ্যমে নিজস্ব পাসপোর্টকে এন্ডোর্স করে এবং প্রতিনিয়ত ব্যাংকে গিয়ে আমাদের ডলারগুলোকে আবেদন করে কনভার্ট করে দেন আমাদের কার্ডে নির্ধারিত কোনো পরিমাণের একটি অ্যামাউন্টের ডলার আনি, যেটা দিয়ে আমরা গ্লোবালি পেমেন্ট করি। লাইক ইউটিউব অ্যাডস রান, ফেসবুক পেজ বুস্ট বা ফেসবুক ভিডিও বুস্ট বা অনলাইন মার্কেট করা বা অনলাইন পেমেন্ট করা, এগুলোর ক্ষেত্রে আমরা একটি নির্ধারিত সিস্টেম ফলো করি। তবে এটির ক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়, যেমন কন্টিনিউ ভাবে আমাদের ব্যাংকের ভিতরে যেতে হয়, অনেক সিরিয়ালে থাকতে হয়, অনেক আবেদন করতে হয়। এর পরবর্তীতে নির্ধারিত টাইমে আমাদের একটা রিওয়ার্ড চলে আসে। দেখা যায় সাডেনলি আমরা একটা পর্যায়ে যখন বাইরে আসি, আমাদের ডলার শর্ট পড়লো বা কোনো কিছু হলো, তখন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি আমাদের ওইটা কভার করতে পারি না, আমরা একটা সংকটে পড়ে যাই। বাট এইটা থেকে যদি আপনি সলিউশন চান, সেক্ষেত্রে আপনার জন্য আমার একটি সলিউশন বরাদ্দ থাকবে, সেটি হচ্ছে রেডট পে। রেডট পে একটা চমৎকার ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম প্রজেক্ট, যেই প্রজেক্টটার মাধ্যমে আপনি এনি টাইম 24 আওয়ার্স বাই 7 ডেজ ইন এ উইক আপনি চাইলে এনি টাইম আপনার ডলার লোড নিতে পারবেন এবং যে কোনো কারেন্সিতে আপনি সেটাকে কনভার্ট করতে পারবেন, এবং এইটার মাধ্যমে গ্লোবালি যতগুলা কাজ আছে প্রত্যেকটা কাজ আপনি এখান থেকে সম্পন্ন করতে পারবেন। আমি আজকে রেডট পে সম্পূর্ণ এ টু জেড ভিডিওতে কভার আপ করব, কার্ড পারচেজ থেকে শুরু করে পেমেন্ট মেথড পর্যন্ত সবকিছু। চলুন শুরু করা যাক। রেডট পে এটার মেইন অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি চাইলে ক্রিপ্টো মার্কেট থেকেও ডিরেক্টলি এইখানে আপনার অ্যামাউন্ট এনে সেইটাকে গ্লোবালি পেমেন্ট মেথডে ব্যবহার করতে পারবেন। যেমন আমরা নর্মালি ইউটিউবে যখন বুস্ট করি ভিডিও বা ইউটিউব অ্যাডস রান করি, তখন আমাদের যে ডলারটা আনতে হয় সেটা পাসপোর্ট এন্ডোর্সমেন্ট সহ আরো অনেক ঝামেলা দিয়ে নিতে হয়। বাট আমরা যদি এই রেডট পে এর একটা কার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এরকম কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না। অর্থাৎ আমরা জাস্ট আমাদের ফান্ডটা লোড করবো এন্ড ইনস্ট্যান্ট আমরা ওইখান থেকে সাপ্লাই হিসেবে সকল জায়গায় আমাদের এই ফান্ডটাকে ডিস্ট্রিবিউট করে কাজ করতে পারবো। এই রেডট পে ফান্ডামেন্টালটাকে অলমোস্ট 130 মিলিয়ন প্লাস মার্চেন্ডাইজ ওয়ার্ল্ড ওয়াইডে সাপোর্ট করতেছে এবং পেমেন্ট নিতেছে। তার ভিতরে কিন্তু উবার, পেপ্যাল, অ্যামাজন, টিকটক, ইউটিউব, ফেসবুক, কেএফসি আরো অনেক আছে যেগুলা বলার মতো না, যেমন আলি এক্সপ্রেস, টেলিগ্রাম, অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম সহ শুরু করে অনলাইন প্ল্যাটফর্মে যতগুলা সিস্টেম আছে যেগুলা অনলাইনে পেমেন্ট করে ডুয়াল কারেন্সির মাধ্যমে, সেগুলোতে রেডট পে সাপোর্টেড। রেডট পে মূলত একটি হংকং এর প্রতিষ্ঠান এবং এটি একটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরির প্রজেক্ট, যেটা আপনি গ্লোবালি ব্যবহার করতে পারবেন। এই রেডট পে এর দুইটি ক্যাটাগরি হয়, তার ভিতরে এক নাম্বারটা হচ্ছে ভার্চুয়াল কার্ড, দুই নাম্বারটি হচ্ছে প্লাস্টিক কার্ড। দুইটি কার্ডের বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, বাট প্রায় সেম, তবে প্লাস্টিক এবং ভার্চুয়ালি একটু ডিফারেন্ট রয়েছে। আমরা যদি রেডট পে এর ভার্চুয়াল কার্ডটা নিয়ে কথা বলি, সেটা বরাবরই আমরা অনেক মার্কেট প্লেসে দেখি ভার্চুয়াল মাস্টার কার্ড আমাদেরকে পারচেজ করতে বলে। এটাও ঠিক সেম এরকমই একটা ভার্চুয়াল মাস্টার কার্ড হবে। এটার পার্সোনালিটি হচ্ছে আপনি এটার মাধ্যমে অনলাইন ভিত্তিক যতগুলো পেমেন্ট আছে সবগুলোই করতে পারবেন, যেমন সকল প্রকার বুস্টিং এর কাজ, কোনো প্রকার মার্কেটিং এর কাজ, কোনো প্রকার পারচেজ এবং ডেইলি পেমেন্টের কাজ, ওয়েব ডোমেইন হোস্টিং, বাই ইত্যাদি ইত্যাদি সবকিছু করতে পারবেন এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে। এবারে দুই নম্বর কার্ডের ফ্যাসিলিটির ভিতরে আসি, যেটি হচ্ছে ফিজিক্যাল অর্থাৎ প্লাস্টিক কার্ড, যেটা আমাদের এরকম কার্ডের মতো হয়ে আসে, অর্থাৎ আমরা সেটা ফিজিক্যালি হাতে ধরতে পারবো, এটা আমরা ব্যবহার করতে পারবো। সো ওই রেডট পে ওই কার্ডটির ফ্যাসিলিটিস কি? রেডট পে ওই কার্ডটির থ্রুতে আপনি চাইলে আপনার যে কোনো দেশে গিয়ে এটিএম বুথের মাধ্যমে টাকা তুলতে পারবেন, প্লাস অনলাইন ভিত্তিক যতগুলো সুবিধা আছে সবগুলো তো পাবেনই। সো দিস ইজ এ অ্যাডভান্টেজ বিকজ অফ আমরা যখন বাইরে আউটিং এ যাই, অর্থাৎ আদার্স কান্ট্রিতে যাই, তখন আমাদেরকে অনেকটা ফান্ডামেন্টাল অ্যাক্সেস নিয়ে যেতে হয় এবং লিমিটেডে থাকতে হয়, এবং সেটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু ইনস্ট্যান্টলি আমরা আমাদের কার্ডে রিলোড করতে পারি না। সো এই ক্ষেত্রে আপনি কিন্তু রেডট পেতে আপনি এনি টাইম রিলোডের ফ্যাসিলিটি পাচ্ছেন, এবং যেই দেশেই যান না কেন এটা গ্লোবালি ইউএসডি ভার্সনে ব্যবহার হবে এবং সেটা আপনার ওই দেশের কারেন্সি রেট অনুযায়ী এক্সচেঞ্জ হবে। তো এটি কিন্তু আরো অনেকটা সহজতর হচ্ছে সবার জন্য, যেটি হচ্ছে যারা অনলাইনে কাজ করেন এবং বিভিন্ন প্রকার ঝামেলা থেকে বা স্ক্যামার থেকে ভাইসেলে গিয়ে আপনারা স্ক্যামের শিকার হন, সেটা থেকেও সেফ থাকতে পারবেন। যেমন আপনি আপনার ফান্ডামেন্টালের যে যতটুকু ফান্ড আছে, যতটুকু আপনার প্রয়োজন, ততটুকু আপনি এই রেডট পে অ্যাকাউন্টে আনলেন এবং কার্ডটা নিয়ে কোনো একটা ভিসা কার্ড সাপোর্টেড এটিএম বুথে গেলেন, পাসওয়ার্ড দিলেন, অ্যামাউন্ট বসালেন, ইনস্ট্যান্টলি আমাদের আদার্স ব্যাংকে যেরকম ফ্যাসিলিটি সেরকম এটিও চলে আসবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে রেডট পেতে আমরা কিভাবে কাজ করব, মানে রেডট পে অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করবো? অবভিয়াসলি ইট ইজ আ ফাইন্যান্সিয়াল সার্ভিস, তো সেই ক্ষেত্রে একটি ব্যাংকিং
প্রতিষ্ঠানের মতো আমাদের এখানে একটা সেট আপ করে নিতে হবে। তার জন্য আমাদের বেশ কিছু জিনিস প্রয়োজন হবে, যেমন আপনার অবশ্যই একটি আইডেন্টিটি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট থাকতে হবে, যেটার মাধ্যমে আপনার একটা অথেন্টিকেশন হবে, মানে আপনি একজন ভ্যালিডেড পারসন সেটার। সো যারা আন্ডার এজে আছেন তাদের জন্য এটা না, চাইলে আপনি আপনার ফ্যামিলির কারো অ্যাকাউন্ট ডিটেল ব্যবহার করে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটা একটা গ্লোবালি স্বীকৃত এবং 130 মিলিয়ন প্লাস মার্চেন্ডাইজ ওয়ার্ল্ড ওয়াইডে সাপোর্ট করে। সো সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় তথ্যাদিগুলো আপনার কাছে লাগবে। এর পরবর্তীতে আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনার একটি লিংক এবং একটি রেফারেল কোডের দরকার হবে। কোথায় পাবেন আমি সেটি দিয়ে দিচ্ছি। আপনি এই ভিডিওটির ডেসক্রিপশনে এবং এই ভিডিওটির কমেন্ট বক্সের পিন কমেন্টে অবশ্যই একটি লিংক পাবেন, সেখানে আছে টুডেইস এয়ারড্রপ লিংক। সেখানে ক্লিক করে চলে আসবেন আমাদের টেলিগ্রামের একটি পোস্টটি ঠিক এভাবে করা আছে, যেখানে আপনাকে বলা আছে রেডট পে ডাউনলোড বা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিংক, এরপরে রয়েছে রেফারেল কোড। ওকে, সো আমি আপনাকে নরমালি দেখাচ্ছি কিভাবে করতে হবে। আপনি দেখে হয়তো খুশি হবেন, রেডট পে ফিজিক্যাল কার্ডটি কিন্তু আমাদের অনেক ইউজাররা অলরেডি ইউজ করতেছে এবং তারা অলরেডি স্বীকৃতি দিচ্ছে রিয়েলি এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। সো দ্যাটস ইন্টারেস্টিং একটা বিষয় এবং মজার কিন্তু কার্ডটা, ইভেন আমি নিজেও এটাকে অ্যাপ্লাই করেছি ইউজ করার জন্য। আপনি যখন লিংকে ক্লিক করবেন সরাসরি প্লে স্টোর বা অ্যাপ স্টোর যেটা আসেন না কেন সেটা চলে যাবেন, অথবা আপনি ডিরেক্টলি প্লে স্টোরও ওপেন করতে পারেন, কোনো ঝামেলা নেই। এখানে এসে সার্চ বারে লিখবেন REDOT রেডট PAY, রেডট পে লিখে আপনি সার্চ করে দিবেন। এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন, এটিতে ক্লিক করবেন এবং অবশ্যই খেয়াল করবেন কোম্পানিটা যাতে রেডট টেকনোলজি লিমিটেডের থাকে, কারণ অনেক ফেক অ্যাপসও চলে আসে। সো এটি যখন আপনার ইনস্টল হয়ে যাবে তখন আপনি এখান থেকে এটিকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে আপনাকে প্রথমত একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটি খোলার জন্য আপনাকে অবশ্যই এখানে একটি অপশন দেখতে পারবেন, সেটি রয়েছে রেজিস্টার। সো রেজিস্টারে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে কি কাজ করতে হবে, ইমেল প্রোভাইড করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং একটি ইনভাইট কোড দিতে হবে। ইনভাইট কোডটি ব্যবহার করলে আপনি $5 পাবেন অ্যাকাউন্ট বোনাস, যেটা আপনার কার্ড অ্যাক্টিভেশনে বহুত উপকার হিসেবে কাজ করবে। সো এক্ষেত্রে আপনি আপনার একটা ইমেল এবং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই মনে রাখবেন একটা ভালো ইমেল দিবেন যেটা আপনার মনে রাখবেন, অথবা পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু সিকিউর আছে, কারণ এটি আপনার একটি অ্যাকাউন্টই অন কাইন্ড অফ ব্যাংক অ্যাকাউন্ট হতে যাচ্ছে। ইমেইল এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে এবার একটি রেফার কোড দিতে হবে। রেফার কোডটি অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের যে টেলিগ্রাম পোস্টটি আছে সেখানেও আপনি যদি দেখেন এখানে হাইলাইট করা আছে, যেখানে দেখতে পারবেন 6D365, অবশ্যই স্ক্রিনের উপরেও দেওয়া আছে, আপনি ম্যানুয়ালিও টাইপ করতে পারবেন। আপনি কোডটিকে এভাবে নিয়ে এখানে ইনপুট করে দেন এখান থেকে অ্যাটাচ করে দিবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে ক্লিক করার পরে ভেরিফাইং এ চলে যাবে এবং আপনার যে ইমেলটি দিয়েছেন সেটাতে একটা মেইল চলে যাবে। মেইলে কিছু সংখ্যা থাকবে, সংখ্যাগুলো এখানে দিবেন। জিমেলটির ভিতরে যখন মেইলটি ওপেন করবেন ঠিক এখানে 6টি ডিজিটের একটি কোড পাবেন, কোডটি আপনি এখানে প্রোভাইড করবেন। কোডটি প্রোভাইডের পরে অটোমেটিক্যালি ভেরিফাইড হয়ে আপনার অ্যাকাউন্ট চলে আসবে এবং ইনস্ট্যান্টলি আপনি $5 সমপরিমাণের বোনাস পাবেন। ওকে, সো এখন এই অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য আপনাকে এটির প্রযোজ্য সিকিউরিটি লেভেল বাড়াতে হবে। তার জন্য প্রথম এবং ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন। তার জন্য দেখেন এখানে একটি অপশন রয়েছে, প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি। সো এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবেন বাইন্ড মোবাইল, এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার বাইন্ড করতে হবে। মোবাইল নাম্বারে ক্লিক করবেন। এবার আবারও আপনি যে মেলটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে একটি পাসওয়ার্ড মানে পিন কোড গিয়েছে, সেই পিন কোডটি নিয়ে এসে এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার কোডটি এখানে বসিয়েছি। এবার আমাকে এখানে আমার কান্ট্রি কোডটি অটোমেটিক্যালি সিলেক্ট করবে, না করলে আপনি সিলেক্ট করে নেবেন। প্লাস এখানে আপনার একটি নাম্বার দিতে হবে, অবশ্য নাম্বারটি আপনি এখানে 0 বাদ দিয়ে দিবেন। দেন নেক্সটে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপ বা SMS খোলা থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে সিলেক্ট করবেন। আমি SMS এ নিতে চাচ্ছি, সো SMS। দেন এখান থেকে আমার এখানে একটা SMS চলে আসবে এবং SMS-টা থেকে একটা ওটিপি আসবে। এরপরে আমি ওটিপিটি এখানে বসিয়ে দিব। আমার কোডটি এখানে বসানো শেষ। এর পরবর্তীতে আমার এখানে দেখতে পারবেন 2টি সিকিউরিটি লেভেল আমার বাইন্ড হয়েছে। চাইলে আপনি গুগল অথেন্টিকেশনটাও বাইন্ড করতে পারেন, বাট দরকার নেই, কারণ এটা অনেকে হারিয়ে ফেলে। সো এক্ষেত্রে আমাদের না করাটাও বেটার। তবে এটা যারা একটু পটেনশিয়াল লেভেলের ফান্ড রাখবেন তারা এটা সেভ করে রাখবেন। এরপর আপনি ব্যাকে চলে আসবেন। এবার এগেন আপনি কি করবেন, গো টু ভেরিফাইতে ক্লিক করে দিবেন। দেন এবার আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে, যেখানে আপনার লিগ্যাল ইনফরমেশন গুলো দিতে হবে, যেমন আপনার ফার্স্ট নেম এবং মিডল নেম। আপনার NID কার্ডে যেরকম থাকে কারো MD রহিম খান, তাহলে MD এবং রহিম এই দুইটা কিন্তু ফার্স্ট এন্ড মিডল নেম এবং খান হচ্ছে লাস্ট নেম, এবং অনেকের থাকে শুধু MD রহিম। তাহলে কি করবেন, MD-টা ফার্স্ট নেমে, রহিমটা লাস্ট নেমে। ওকে, সো এখানে আপনি দিয়ে দিবেন। এর পরবর্তীতে ডেট অফ বার্থ দিতে হবে। সো আপনি এখানে আপনার মতো একটি ডেট অফ বার্থ দিবেন। দেন আপনি আপনার
আপনার ডকুমেন্টস টাইপটা এখানে সিলেক্ট করবেন। ওকে, সো এখান থেকে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল পারমিট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করলাম। এখন আপনার ডকুমেন্টের নাম্বার অর্থাৎ এনআইডি বা আইডি কার্ড বা আপনার পাসপোর্ট যেটাই দিচ্ছেন না কেন ওইটার যে আইডি নাম্বার আছে বা এনআইডি নাম্বার আছে ওইটা এখানে প্রোভাইড করবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আপনার ডিটেলস এখানে চলে আসছে। এখন আপনাকে এখানে কি কি করতে হবে তার ভিতরে রয়েছে আপনার ইস্যুড করতে হবে আপনি যে আইডেন্টিফিকেশনটা দিয়েছেন সেটার কার্ডটা, আপনার ফেস ভেরিফিকেশনটা, এরপরে অ্যাড্রেস ভেরিফিকেশনটা। সো এখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করতে হবে। দেন আপনার সামনে পরবর্তী স্টেপগুলো শুরু হবে। এবার আপনি এখানে কি করবেন, আপনি যদি আমেরিকার রেসিডেন্সিয়াল কাজ করেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। আদারওয়াইজ আপনি অন্য কান্ট্রি হলে, আউট অফ আমেরিকা হলে উপরটা সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু আমেরিকার বাহিরে, আমরা আমেরিকার রেসিডেন্সিয়াল বা সিটিজেন না, সেক্ষেত্রে আমরা এটা অল কান্ট্রি ক্লিক করবো এন্ড কন্টিনিউতে ক্লিক করবো। এরপরে আপনার এখান থেকে কি বলছে, প্রোফাইল ডিটেলস, আইডেন্টিটি ডকুমেন্টস এন্ড সেলফি। আমরা প্রোফাইল ডিটেলস দিয়েছি, এখন আইডেন্টিটি ডকুমেন্টস এন্ড সেলফিটা দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা অন কাইন্ড অফ রেডি হয়ে যাবে। ওকে, এরপরে কন্টিনিউতে ক্লিক করলে আমরা সিলেক্ট করবো আমাদের ডকুমেন্টটি ধরন কি, যেমন আইডি কার্ড আমরা ক্লিক করব, এরপরে পারমিশনটা দিয়ে দিব এন্ড এখানে আমাদের আইডি কার্ডের একটা ডকুমেন্টারি দিতে হবে। প্রথম হচ্ছে ফ্রন্ট এন্ড পেজ, ভাই আমি একটু হাইড করে নিই। সো ফ্রন্ট এন্ড পেজটা দিবেন, এরপরে এখান থেকে ব্যাক এন্ড পেজটা দিবেন। আমি ফুলফিল দিচ্ছি না। তারপরে যার আইডি কার্ডটা দিলেন তার ফেসটা জাস্ট একটা গোল্লা আসবে, তার সামনে ধরবেন, ডানে বামে উপরে নিচে তাকাবেন। এটা রিভিউ নিয়ে উইদিন 5 মিনিটের ভিতরে বা 10 মিনিটসের ভিতরে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড করে দিবে। যখন আপনি আপনার অ্যাকাউন্টটি ফুলফিল ভেরিফাইড করবেন তখন আপনার অ্যাকাউন্টটি ঠিক এরকম দেখতে হবে, যেখানে আপনার $5 রিওয়ার্ড থাকবে। আমি আমার মেইন অ্যাকাউন্টে চলে আসছি, যেটা আমার মেইন ইউজুয়াল অ্যাকাউন্ট। সো এখানে আপনি উপরে দেখতে পারবেন ইউএসডিটি, ইউএসডিসি। সো নর্মালি আমরা ইউএসডিটি নিয়েই কাজ করি। সো ইউএসডিটি তে ক্লিক করে আপনি দেখতে পারবেন আমি কিন্তু অনেক ডলার এখানে অলরেডি কাজ করেছি। $41, $29, $30, $32, $110, তারপর এইভাবে অনেক কাজ করেছি। আরো এখানে আপনার ট্রানজেকশন আছে যেগুলো পিছনে পড়ে গেছে। সো এটা আমার কন্টিনিউ ব্যবহার এবং খুবই মজাদার একটা প্ল্যাটফর্ম। সো এখন আমি এখান থেকে লোড নিব, কারণ আমার এখানে কার্ড অ্যাক্টিভেশন করতে হবে। আর কার্ড অ্যাক্টিভেশনের জন্য কি কি পন্থা অবলম্বন করতে হবে সেটা আমি দেখাচ্ছি। সো জাস্ট এখানে আপনি কি করবেন, ইউএসডিটি তে আসবেন এবং ডিপোজিটে ক্লিক করবেন। একটা অ্যাড্রেস দিবে, বা আপনি চাইলে ডিরেক্টলি বাইন্যান্স থেকে বাইন্যান্স অ্যাপসটা কানেক্ট করে ওয়ালেটে ফান্ড নিয়ে আসতে পারেন। তবে আমি বলবো ডিরেক্টলি ডিপোজিট করাটাই বেটার, কারণ বাইন্যান্সটা সেফ থাকবে। সো ইউএসডিটি তে ক্লিক করবেন। আপনি কোন নেটওয়ার্কে নিতে যাচ্ছেন, যেমন আমরা নরমালি বিএনবি চেইন নিতে পছন্দ করি, সেক্ষেত্রে BIP20 সিলেক্ট করব। এখন এখানে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু একটা অ্যাড্রেস দিয়েছে। এই অ্যাড্রেসে আপনি আপনার যতটুকু অ্যামাউন্ট দরকার ততটুকু পাঠিয়ে দিবেন। ওকে, তারপরে অটোমেটিক এখানে ডিপোজিট হয়ে যাবে, যেমন আমরা ট্রাস্ট ওয়ালেট, বিটগেট ওয়ালেটে ব্যবহার করি ওই রকম, কোনো প্রবলেম নাই। সো যখন ডিপোজিট হবে আপনি এখানে প্রথমত যেহেতু $5 পাবেন, পরবর্তীতে আরো $5 যদি ডিপোজিট করেন তাহলে $10 হবে, এবং একটা প্রথম কার্ড অ্যাক্টিভেশনে আপনার $10 চার্জ যাবে। যদিও আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন একটু ডিসকাউন্ট আছে আপ টু 60% পর্যন্ত কার্ডের উপরে, বাট এটা কিছুদিন পরে থাকবে না। আমি জানি আপনি হয়তো বা অনেক পরেও ভিডিওটি দেখতে পারেন। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আরো $5 ডিপোজিট করবেন, মানে ইউএসডিটি তে। তাহলে আপনি $5 সাইন আপ বোনাস প্লাস $5 ডিপোজিট করলেন সেম প্রসেসে। এখন ডিপোজিটটা আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, এক্সচেঞ্জ থেকে বা ওয়ালেট থেকে, এনিওয়্যার। সো এরপর যখন ডিপোজিট কমপ্লিট করে $10 আনবেন তখন আপনি নিচের দিকে খেয়াল করুন, এখানে কার্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনি যতগুলো কার্ড ব্যবহার করেন সেগুলো এখানে দেখতে পারবেন। আমি বর্তমানে রিসেন্টলি একটা ফিজিক্যাল কার্ড অর্ডার দিয়েছি, যেটা আমি খুব শীঘ্রই পাবো, এবং আমার একটি ভার্চুয়াল কার্ডও রয়েছে। সো এখন এই দুইটা কার্ডের দুইটা চার্জ আছে। সো এখানে আপনি যদি উপরে দেখেন নিউ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি দুটি কার্ডই পাবেন। প্রথমটার অ্যাক্টিভেশন $10, সেকেন্ডার অ্যাক্টিভেশন $100। তবে যেহেতু এখন আপনার অফার আছে সেক্ষেত্রে আমি এখান থেকে কম পাবো, বাট ম্যানুয়ালি যারা অফার শেষ হওয়ার পরে কার্ড নিতে চাইবেন তাদের কার্ড অপশনে এসে এই প্লাস নিউতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার কার্ডের ধরন সিলেক্ট করে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করতে হবে। ওকে, এখন অফার যেহেতু আছে সেক্ষেত্রে কি করবেন, প্রথমে ওয়ালেটে চলে আসবেন এবং এখানে ব্যানার চলতেছে দেখেন, যেখানে একটা অপশন রয়েছে রেডট পে সেল 1111। ওকে, এটার উপরে ক্লিক করবেন, যেখানে আপনাকে দুইটি কার্ড দেখাবে। প্রথমটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আপ টু 60% অফ, মানে $10 $4 ডিসকাউন্ট, $6 কার্ডটা এখন পাবেন। পরবর্তীতে রয়েছে ফিজিক্যাল কার্ড, যেটা আপনি অর্ডার দিলে নর্মাল কার্ডের মতো আসবে, যেটা $100, সেটা এখন $70 পাবেন। টাইম আছে 14 দিন। ভিডিওটা আপলোড করতেছি হচ্ছে 30 নভেম্বর 2024। এখান থেকে 14 দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা চলবে। চাইলে কেউ মানে অ্যাপ্লাই করতে পারেন এবং উইথড্রল দিতে পারেন। এবং এখানে বলা আছে আপনি ডিরেক্টলি চাইলে
রেডট পে থেকে সরাসরি পেপালেও আপনার ফান্ডটা ট্রান্সফার করতে পারবেন। ওয়াও, ইটস অ্যামেজিং। তো এখন আমরা কি করব, ভার্চুয়াল কার্ড নিব, যেহেতু আমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব কি ভার্চুয়াল কার্ডে। ভার্চুয়াল কার্ডে ক্লিক করার পরে আমাদের এখানে কার্ডটি চলে এসেছে এবং একটা অপশন দেখতে পাচ্ছি প্রোমো কোড, তারপরে রয়েছে বিলিং অ্যাড্রেস। সো বিলিং অ্যাড্রেসে ক্লিক করে আমাদের প্রথমত একটা অ্যাড্রেস দিতে হবে ভ্যালিড। অবশ্যই বলবো আপনার আইডি কার্ডটা যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা পিছন থেকে হুবহু এখানে লিখে দিবেন। যেমন প্রথমত আপনি যার নামে ইতে নিচ্ছেন তার নামটা দিবেন, কার্ড হোল্ডার নেম, কোন দেশে, তারপরে অ্যাড্রেসটা ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনে ডিভাইড করবেন। যেমন আপনার প্রথম লাইনে দিবেন গ্রাম, তারপরে দিবেন হচ্ছে পোস্ট অফিস, পরের লাইনে দিবেন থানা, জেলা, তারপরে রয়েছে প্রভিন্স। প্রভিন্স বলতে আপনার বিভাগটা বোঝানো হয়েছে, আপনি বরিশাল, ঢাকা, খুলনা যেখানে আছেন সেটা দিবেন। এরপরে সিটি, সিটিতে আপনি কোন সিটিতে আছেন, আপনার এলাকা শহর কোনটা সেটা দিবেন। এর পরবর্তীতে পোস্ট কোড, এখন পোস্ট অফিসে আপনার যেটা আছে এলাকা ভিত্তিক সেটা দিবেন। যদি আপনি না পান খুঁজে, আপনি যে এনআইডি কার্ডটা ব্যবহার করতেছেন সেটা ঠিক পিছনে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে, অ্যাড্রেসের ওইখানে দেখেন প্রথমে আপনার গ্রাম রয়েছে, তারপরে রয়েছে আপনার ডাকঘর। সো এই ডাকঘরের সামনে একটা নাম্বার রয়েছে, ওই নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করবেন, ওইটাই পোস্টাল অফিস কোড। ওকে, দিয়ে সেভ করবেন। এইটা আপনার পারফেক্ট অ্যাড্রেস হয়েছে। সেভ করার পরে ব্যাকে আসবেন, এবার এখানে দেখতে পারবেন পে। সো পে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি এখান থেকে পেমেন্ট দিয়ে দিবেন। ওকে, সো এখান থেকে যখন কনফার্ম করবেন আপনার রিওয়ার্ডের ডলার কেটে নিবে এবং আপনার কার্ডটা অ্যাক্টিভেশন স্লটে চলে যাবে। আমার যেহেতু একটা আছে সেক্ষেত্রে করবো না। এবার আমরা দেখাবো প্লাস্টিক বা ফিজিক্যাল কার্ড কিভাবে নেবেন। সেম প্রসেস, অ্যাপ্লাইতে ক্লিক করবেন, বিলিং অ্যাড্রেস একবার সেভ করলেই থাকে। অবশ্যই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আপনি যে বিলিং অ্যাড্রেসটা দিয়েছেন ওই অ্যাড্রেসে কিন্তু আপনার কার্ডটা কোরিয়ার করে তারা পাঠাবে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনার এনআইডি কার্ডের পেছনে যেটা রয়েছে সেই আইডিটাই দিবেন, অ্যাড্রেসটা দিবেন এবং আপনার কার্ডটি পাঠানো হবে পোস্ট অফিসে। তো সেক্ষেত্রে আপনি আপনার কার্ডটি পাওয়ার পরে পোস্ট অফিস থেকে আপনাকে ফোন দেওয়া হবে বা আপনি আপনার নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করবেন, সেখান থেকে দিয়ে দেওয়া হবে। তো এভাবে সেম অ্যাড্রেসটি দেওয়ার পরে কোনো প্যারা নেই, জাস্ট এখান থেকে আপনার পেতে ক্লিক করবেন এবং এখানে আপনার অ্যামাউন্ট $70 বা $100 যেটা দেখায় ওইটা পে করলে আপনি এখান থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবেন। এরপর আপনি যে কার্ডগুলো অর্ডার করেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। এখানে আমার দুইটি কার্ড দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফিজিক্যাল এবং একটা হচ্ছে ভার্চুয়াল। সো আমি বর্তমানে ফিজিক্যালটি এখনো পাইনি হাতে, আমি অর্ডারে রেখেছি এবং সেকেন্ড ডাবল হচ্ছে ভার্চুয়ালটা আমি ব্যবহার করতেছি। যেমন দেখেন অনেক পার্সেস আমি করছি, যেখানে আপনি দেখতে পারবেন রবকাস্টে ব্যবহার করেছি, গুগল সার্ভিস এবং অ্যাড বুস্ট, এগুলো অনেক কিছু আমি করেছি ভাই, অনেক ট্রানজাকশন করেছি এখানে। এখন এই কার্ডগুলো কিভাবে ব্যবহার করে, মানলাম আপনি ভার্চুয়াল কার্ডটা নিয়েছেন, এটার উপরে দেখতে পারবেন অনেকগুলো নাম্বার আছে, তার পাশে হিডেন একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার কার্ডের নাম্বারটা সম্পূর্ণ দেখাবে। কার্ডের নাম্বারটি দেখানোর পর এটা কপি করবেন এবং তার ঠিক বাম পাশে নিচে দেখুন একটা সোয়াইপ আইকনের মতো একটা আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কার্ডটি উল্টে যাবে। উল্টে গেলে আপনার কার্ডের যে নাম থাকে, কার্ড হোল্ডার নেম, যেটা নরমালি আপনার ভিসা কার্ড বা আমরা পেমেন্ট করতে গেলে কার্ড হোল্ডার নেম চাই সেটা পাবেন। দেন রয়েছে আপনার কার্ডের যে ভ্যালিডিটি ডেট যেটা চাই সেটা পাবেন, তারপরে কার্ডের সিবিবি নাম্বার পাবেন। এগুলা ব্যবহার করে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো দ্যাটস ইট, এভাবে আপনাকে লোড নিতে হবে, এভাবে আপনাকে কি করতে হবে। এখন প্লাস্টিক কার্ড তো নরমালি আমরা যারা এটিএম বুথে যাই, এটিএম বুথে ঢুকাবো, টাকা আনবো, এরকম। ওকে, এরপরে যদি প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে আপনি আপনার ডিটেলস দেখতে পারবেন, আইডি নাম্বার, আইডি অ্যাক্টিভেশন, আইডি ভেরিফিকেশন, রেফারেল সাইট এবং সেটিংস সবকিছু পাবেন। ওকে, সো দ্যাটস ইট। রেডট পে ইজ এ গ্রেট সিস্টেম অ্যান্ড অপরচুনিটি ফর আস, যাতে আমরা খুব সহজেই এটা থেকে ভালো ভালো এফিশিয়েন্টলি অফার এবং ভালো ভালো সুযোগগুলা পাই এবং এটাকে ব্যবহার করতে পারি, যেটা আমরা নরমালি অনলাইন শপিং, তারপর ট্রাভেলস, গেমিং, সোশ্যাল ইত্যাদি ইত্যাদি সবগুলা ব্যবহার করতে পারবো। যার পার্টনার্স দেখতে পারেন ভাই, বাইন্যান্স, তারপর হচ্ছে সুমসাপ, চেইন অ্যানালাইজ, ক্রিকলিস, তারপরে ফেয়ারব্লকস, ওকেক্স, এগুলো প্রত্যেকটা আছে ভাই। বড় বড় কোম্পানি যারা আছে তারা এটার সাথে পার্টনারশিপে। সো এটা নিয়ে দ্বিমতের কোনো সিস্টেম নাই। আর এখানে ভাই এটা যেহেতু গ্লোবালি লঞ্চ করা এবং 130 মিলিয়ন প্লাস কোম্পানিটাকে অ্যাকসেপ্ট করে, সো সেক্ষেত্রে এটা স্ক্যামের কোনো চান্সই নাই এবং এটা টোটালি ভাইরাল বর্তমানে। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা টোটাল ডকুমেন্টস আমি আপনার সামনে প্রোভাইড করলাম এবং যাদের একটা কার্ড প্রয়োজন ঝামেলাবিহীন তারা অবশ্যই চাইলে এটা ইউজ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।